তো অবশেষে আমরা সবাই আইসা বললাম অ্যান্ড শালগাঁও কালীসীমা গরুর বাজারে। সো আমাদের সাথে পাতি যারা ছোট ভাই বাইকনা সবাই আসছে দেখার জন্য। তো ওদেরকে মাঠের এই জায়গায় রাইখা আমরা গরুর বাজার ভিতরে যাব, ঠিক আছে? তো আজকে ফাইনালি গরুটা কিনা হবে, দেখা যাক। তো গরু বাজারে আসলাম, আইসা এখন দেখতেছি খুব সুন্দরভাবে গরুগুলা জমছে। তো আমরা এখান থেকে দেখবো, দেখে আমাদের গরুটা কিনবো। আর এখানে আইসা অনেকগুলা গরু দেখতেছি। তো আজকে শালগাঁও কালীসীমার বাজারটা অনেক ভালো জমছে। আর আমরা আছি আমাদের গরু কিনতে, আর আমার সাথে আমার ফ্রেন্ড শুভ ও আসছে। তো ওরও অন্যদিকে দেখতেছে আর আমরা আমাদের জন্য অন্যদিকে দেখতেছি। তো দেখতে দেখতে বাজারে আইসা পড়লাম, আইসা ওদের সাথেও দেখা হয়েছে। তো এইদিকে আমার বনজামাই বাইকনাদেরকে নিয়ে গরু দেখতেছে, আর আমাদের বাজারে আসার পরে বাইকনাদের সাথে দেখা। তো ওরাও ওদের মতো প্রস্তুতি নিয়ে আসছে, ওরাও আছে গরু নিয়ে যাবে, আর আমরাও আমাদের জন্য গরু দেখতেছি। আর এইদিকে দেখি আমার বন্ধু এইদিকে ওদের জন্য গরু দেখতেছে। তো আমরা গতকালকেও আসছিলাম, আইসা দুজনে গরু দেখে গেছি এই বাজারে। তো আমাদের কাছে এই বাজারটা অনেক সস্তা মনে হয়েছে, তাই আজকে আমাদের জন্য গরু কিনতে আইসা পড়ছি শালগাঁও কালীসীমা গরুর বাজারে। তো এইদিকে অনেকগুলা গরু আমি দেখতেছি আমাদের জন্য, আর ওইদিকে আমার বন্ধু ওদের জন্য গরু দেখতেছে। তো আমাদের আজকে আসার সময় কথা ছিল দুইজন একসাথে আসবো। তো অনেক মানুষ আমরা আসছি, তাই আমাদের ওইখানে আর আসা হয় নাই একসাথে। তো এইদিকে বাজারে আইসা এই গরুটা আমার কাছে অনেক ভালো লাগছে, তাই আমি আমার ওনার সাথে এই গরুটা দামাদামি করতেছি। তো এই গরুটা আমাদের অনেক পছন্দ হয়েছিল, কিন্তু কাকার সাথে আমাদের দামে মিলে নাই, তাই আমরা অন্যদিকে অন্য গরুগুলা দেখবো। তো আমি যে আজকে আসছি এই জায়গাটার লোকেশন হচ্ছে শালগাঁও কালীসীমা ব্রাহ্মণবাড়িয়া। তো আপনারা চাইলে এখানে আসতে পারেন, এখানে আমাদের মতে অনেক ভালো ভালো গরু অনেক সস্তার মধ্যে পাওয়া যায়। তো দেখতে দেখতে অনেকগুলি গরু আমরা দেখে ফেলেছি, এখন আমরা যে গরুটা কিনবো এটার কাছে যাব। আর এই গরুটা অনেক সুন্দর লাগছিল, তাই আমি এই গরুটাও একটু দামাদামি করলাম। তো আমাদের সাথে এই গরুটার দামে হয় নাই, তো ফাইনালি আমরা এই গরুটা নিলাম। আর এটা আমরা এর আগে ওনার কাছে দাম বলে গেছিলাম, কিন্তু হয় নাই। তো আমরা ঘুরে ফিরে আইসা এই গরুটাই নিলাম। তো ফাইনালি এই গরুটা আমাদের কিনা হয়েছে। এন্ড আমি এর আগের ব্লকে বলছিলাম যে আমি কি গরু কিনি এটা আপনাদের কাছে দেখাবো। তো এ হচ্ছে আমার গরু, আমি এটা কিনছি কুরবানির জন্য। আর এখানে আমরা টাকাগুলি ওনাকে বুঝিয়ে জিতেছি। তো আপনারা আমার এই ব্লগটাকে অন্যভাবে নিন না, কারণ আমি ঈদের পরে দেশের বাইরে চলে যাব, তাই আমি বাজারে আসছি, আইসা একটু কেনাকাটা করলাম। আর এই ব্লগটা হচ্ছে আমার স্মৃতি হিসাবে থাকবে, তাই আমি এই ব্লগটা করি। তো আপনারা আমাকে অন্যভাবে মন্তব্য করবেন না, আসলে এটা আমার একটা স্মৃতি হিসাবে রাখার জন্য আমি এই ব্লগটা করলাম। আবার দেশের বাইরে চলে গেলে কবে না কবে আসি, তাই আমি এই ব্লগটা করলাম। তো আমার ফ্যামিলি সবাই বলছে আমি ঈদের পরে যাওয়ার জন্য, আর অ্যাকচুয়ালি আমার ঈদের আগে যাওয়ার কথা ছিল। তো আমি ঈদের জন্য এই টিকিটটা করে নাই, তাই আমি ঈদের পরে যাব চিন্তা ভাবনা। তো যাই হোক, আমি ফাইনালি এই গরুটা কিনলাম। তো সবাই দোয়া করবেন যেন আল্লাহর রাস্তায় কুরবানিটা হয়। তো উনি টাকা বুঝিয়ে পেয়ে আমাদের হাতে গরুটা তুলে দিই, এখন আমরা গরুটি বাসায় নিয়ে যাব। আর আমার কাছে সবচাইতে বেশি ভালো লাগে এই জিনিসটা, গরু কিনে নিয়ে আসার সময় অনেকে জিজ্ঞেস করে ভাই কত টাকা দিয়ে কিনছেন, কত টাকা দিয়ে কিনছেন। ওই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগে। আরো বেশি ভালো লাগে যখন গরু কিনে রাস্তায় দিয়ে হেঁটে নিয়ে আসি বাসায়, তখন আরো বেশি ভালো লাগে। তো আমাদের গরুটা নিয়ে আসার জন্য আমাদের পিকআপে নিয়ে আসার কথা ছিল, আর আমি বলছিলাম না আমরা তো গরুটা হাঁটিয়ে নিয়ে যাব, তাই আমরা হাঁটাইয়া গরুটা নিয়ে যাইতেছি। তো আমার কাছে হাঁটাইয়া নিয়ে গেলে অনেক ভালো লাগে, তাই আমি হাঁটাই নিয়ে যাইতেছি। আর আমার সাথে আমার বাগিনারা আছে, সবাই খুশি অনেক, ওদেরকে নিয়ে গরুটা নিয়ে হাঁটে যাইতেছি। আর গরু বাজার আমাদের এলাকা থেকে বেশি একটা দূরে না, তাই আমরা আমাদের এলাকার ভিতরে দিয়ে হাইটে গরুটা নিয়ে যাইতেছি। আর এইদিকে অনেকেই মহিষ গরু এগুলা কিনে এইদিকে হাটে নিয়ে আসতেছে। তো আমরাও সবার সাথে যাইতেছি, অনেক ভালো লাগতেছে। তো হাঁটতে হাঁটতে অনেক ক্লান্ত হয়ে গেছি, আর অনেকদিন পর এভাবে হাঁটতেছি, প্রায় অনেকক্ষণ হাঁটছি। তো বাসায় আসার সময় আমার ছোট ভাইয়েরা অনেকে কল দিয়ে বলতেছে গরু কিনা হয়েছে কিনা। আমরা বলছি হ্যাঁ গরু কিনা হয়েছে, আমরা গরু নিয়ে আসতেছি। তো ওরাও বাসার থেকে রওনা দিয়ে দিছে আমাদের সাথে আসার জন্য। তো ওরা আসতেছে, আর এইদিকে আমার বন্ধুরে কল দিছিলাম, ও বলতেছে ওদের নাকি গরু কিনা হয়েছে, ওরাও নাকি গরু নিয়ে আসতেছে। তো আমরাও আসতেছি, ওরাও আসতেছে। এন্ড আমাদের বাসার সামনে আইসা ওদের সাথে দেখা হয়, ওরাও গরু কিনে নিয়ে আসছে। তো এ হচ্ছে ওদের গরুটা।
আর এটা হচ্ছে আমাদের গরুটা। তো যাই হোক, আমরা দুইজন একসাথে বাজারে যাইছিলাম একই টাইমে, এখন আসার সময় দুজন একই টাইমে আসছি। তো যাই হোক, কথা বলতে বলতে আমরা গরুটা এখন বর্তমানে বাসার সামনে নিয়ে আসলাম। তো এই ছিল আমার কুরবানি ঈদের ব্লগ। আর এই ব্লগটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে, সবাই লাইক কমেন্ট শেয়ার করুন, আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।